এখন দেখো, প্রশ্নটা হচ্ছে সৃজনশীল 9.2 এর অনুপূরণে। দেখো, এ ত্রিভুজ এ বি সি এর বিকোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার হলে এসি এর মান নির্ণয় করো। অর্থাৎ সমকোণী ত্রিভুজ এসি এর অতিভুজের মান নির্ণয় করতে হবে। আর 2 নম্বরে হচ্ছে সিকোণের মান যদি থিটা হলে সাইন থিটা কস থিটা এর মান নির্ণয় করো। উদ্দীপকের আলোকে দেখাবো যে 3 নম্বরে যে সেক স্কয়ার প্লাস কোস স্কয়ার এর মান সমান কোস স্কয়ার ডট ইনটু হচ্ছে কোস স্কয়ার, সেক স্কয়ার ইনটু ডট কোস স্কয়ার দেখাতে হবে। তাহলে আমরা এবার দেখো, আমরা প্রথম অঙ্কের সমাধানে যাই। দেখো, কয়ে বলা হচ্ছে যে এবি, তাহলে আমরা প্রথম কয়ের সমাধানে যাই। দেখো, কয়ের সমাধানে চলো আমরা যাই, দেখি কি করা যায়। তাহলে উত্তর সমাধান দেখো, ক দেওয়া আছে চিত্রে। দেখো, বিকোণের মান 90 ডিগ্রি এবি, এখানে এবি সমান বলা হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। সুতরাং এ বি সি এই সমকোণী, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। দেখো, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। এখানে অতিভুজ সি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে লিখতে পারি আমরা এবির মান 5 প্লাস বিসির মান 12 স্কয়ার 25 যোগ 169 লেখা যায় 144 মোট হচ্ছে 169। সুতরাং আমরা লিখতে পারি এসি সমান সমান √169 বর্গমূল করলে 13। নির্ণীয় মান এসি সমান, নির্ণীয় মান এসি সমান ওই 13 সেন্টিমিটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। দেখো, 13 সেন্টিমিটার। এই এখানে এসি অতিভুজের মান 13 সেন্টিমিটার। এখন আমরা যাই, চলো পরবর্তী প্রশ্নে। এইটুকু আমরা রিমুভ করে ফেলি। চলো পরবর্তী প্রশ্নে যাও। তাহলে দেখো, পরবর্তী প্রশ্নটা হচ্ছে খ। এই দেখো, পরবর্তী প্রশ্নে খ প্রশ্নের উত্তরে আমরা যাই। হলো, এবার দেখাও থিটা হলে দেওয়া আছে যে সিকোণ সমান থিটা হলে এবং সিকোণ সমান থিটা হলে এবং এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। অতএব আমরা ত্রিভুজ এবিসি হতে পাই। সুতরাং ত্রিভুজ এ বি সি থেকে লিখতে পারি, ত্রিভুজ এবিসি থেকে পাই আমাদের দরকার সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই সিকোণ যদি হয়, লম্ব হলো এ বি, অতিভুজ এসি, তাহলে সাইন বা সাইন থিটা সমান হবে এসির মান 13, এবির মান হচ্ছে 5 সেন্টিমিটার। সাইন থিটা বা
সাইন থিটা বাই এত আবার বাই করতে পারি cos থিটা সমান আমরা লিখতে পারি একটু ভূমি বাই ভূমি বিসি অতিভুজ এসি লেখা যায় বা cos থিটা সমান এসির মান বসাও 13 বিসির মান 12 সুতরাং আমরা লিখতে পারি প্রদত্ত রাশি সাইন থিটা যোগ cos থিটা। তাহলে সাইন থিটা বাই cos থিটা যদি লিখতে পারি, দেখো সাইন থিটার মান আমরা বের করে রাখছি 5/13, cos থিটার মান 12/13, রসাগু 13 5 যোগ 12, তাহলে আমরা লিখতে পারি 13/17/13। এই ছিল ওই মান, অর্থাৎ নির্ণীয় মান। সুতরাং নির্ণীয় মান আমরা লিখতে পারি হইল 17/13 ছিল 2 নম্বর অঙ্কের সমাধান শেষ এখানেই। আমরা চলো যাই এবার 2 নম্বর অঙ্কের সমাধান এখানে শেষ করলাম। চলো যাই আমরা 3 নম্বর অঙ্কের সমাধান বের করি। তাহলে এইবার আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাই। দেখো তাহলে এই 3 নম্বর অঙ্কের সমাধান হলো, দেখো 3 নম্বর অঙ্কটি দেওয়া আছে এখানে ত্রিভুজটিতে। এখানে উদ্দীপকের তথ্য থেকে পাই আমরা, দেখো যে এবি সমান বলা হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং আমরা ক হতে পাই থেকে পাই প্রাপ্ত এসি সমান বের করেছিলাম 13 সেন্টিমিটার। তাহলে তোমরা দেখো 13 সেন্টিমিটার, তাহলে আমরা সেক স্কয়ার, আমরা তো কোস জানি, তাহলে লেখো ত্রিভুজ এ বি সি থেকে পাই। দেখো ত্রিভুজ এ বি সি থেকে পাই, এই ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে এইটা যদি কোণ ধরো, তোমরা যদি এটাকে কোণ ধরো তাহলে এ কোণ, তাহলে আমরা যদি লিখি cos, কসে আমাদের জানা cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হবে এ বি অতিভুজ এসি বা কসে আমরা যদি বর্গ করি আর এসির মানটা ধরো কসে আগে মান বসাও, তাহলে এ বির মান 5, এসির মান 13 বা বর্গ করলে পাই cos স্কয়ার 169 25/169 বা সেকের মান যদি বের করি তাহলে আমরা উল্টাই দিব 169/25। এই পর্যন্ত আমরা পেলাম। আবার দেখো সাইন যদি আমরা বের করি, সাইন এ
তাহলে সাইনে সমান আমরা জানি 60 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হবে এখানে বিসি, অতিভুজ হবে তোমার এসি বা সাইন এ, এসির মান 13, বিসির মান 12 বা সাইনে স্কোয়ার বর্গ করে দিলে উভয় পক্ষে, তাহলে এদিকে হবে 169, 144 বা আমরা যদি এদিকে লিখি, খেয়াল করো, তাহলে সাইন না লিখে আমরা সাইনের উল্টা যদি লিখি কোসেক বা কোসেক স্কয়ার এ সমান উল্টায় দিলে এখানে পাই 169 বাই 144, এই পাইলাম সাইন থেকে কোসেক স্কয়ারে। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে, দেখো, সেক স্কয়ারে যোগ কোসেক স্কয়ার এ। এখন লেফট হ্যান্ড সাইড যদি লেখো, এই এখন লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি সেক স্কয়ার এর মান আমরা বের করে রাখছি এখানে 169 বাই 25, আর আমরা এখানে বের করে রাখছি 169 বাই 144 বের করছি। তাহলে আমরা এখানে রসায়ও করতে পারি 25 গুণন 144 আর উপরে 169 গুণন 144 যোগ 44 জায়গা 25 গুণন 144 গেলে 25 গুণন 169। এখন আমরা লিখতে পারি, নিচে গুণ করলে ক্যালকুলেটর চাপো, আর উপরে 69 আর 144 গুণ করলে কত হয়? 69 আর 144 গুণ দিলে হবে 4225, 4225, 4225 আমরা লিখতে পারি তোমরা একটু খেয়াল করো, ওই আমরা রসায়ু করলাম, রসায়ু করলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে 25 আর 144 রসায়ু 25 ইন্টু 144 লিখে দিলাম আমাদের সুবিধার্থে। 25 এর সাথে যদি 25 রেখে, তাহলে 144 গুণন 169, 24,336, আর ওইখানে হয় তোমার বাদ দিয়ে দিলে 144, তাহলে 25 আর 169 গুণ করলে 4225, 61, অর্থাৎ 28,561 হয়। 28,561 আমরা এখন এলো তোমার বাম পক্ষ। বাম পক্ষ এখন আমরা দেখবো, এই বাম পক্ষ থেকে এখন আমরা দেখি আবার ডাইন পক্ষ। দেখো, আবার এখানে আমরা লিখতে পারি ওই ডান পক্ষ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা তোমরা একটু খেয়াল করো। রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে ওই তোমার সেক স্কয়ারে ডট কোসেক স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারি সেক স্কয়ার এ, এখানে ডট কোসেক স্কয়ারে, তাইলে আমরা
সেক স্কয়ারের মান দেখো আছে এখানে 169/25, 169/25 ডট কোস স্কয়ারের মান এই যে এখানে দেখো আছে 169/144, 169/144, এই দুইটা গুণ করলে নিচে 3600 এবং হচ্ছে উপরে 28,561, 28,561। সুতরাং দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। অতএব আমরা লিখতে পারি, এখানে দেখো আছে ওই লেফট হ্যান্ড সাইডের মান 28,561/3600, আর এখানে রাইট হ্যান্ড সাইডও তাই দেখা যাচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। দেখানোর কথা বলা হচ্ছিল তাই আমরা লিখতে পারি শুড, WED শুড, মানে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এখানেই সমাপ্ত দিচ্ছি। তবে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আমি জাকির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, ইনশাআল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।